গাড়িটা নিলে অনেক সুবিধা, যেহেতু 1500 সিসি, লেস এআইটি, স্মলার ব্যাটারি প্যাক হওয়ার কারণে আপনার চার্জ করতে টাইম কম লাগবে। ফুল ট্যাঙ্ক প্লাস ইভি রেঞ্জে আপনি চালাতে পারছেন 1234 কিলোমিটার। Hello beautiful people, this is Hawk Riyaz and আজকে আমাদের স্টার্ট দ্য শো দীপল এসও 5 নাকি 7, কনফিউজ না, দেখতে দুটো সেম। ইয়েস, দিস ইজ দীপল এসও 5 প্লাগ-ইন হাইব্রিড। প্লাগ-ইন হাইব্রিডের সুবিধা হচ্ছে আপনি তেলেও চালাতে পারবেন প্লাস আপনি চার্জও চালাতে পারবেন। অ্যান্ড এটার রেঞ্জ হচ্ছে 1234 কিলোমিটার। তার মানে হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেয়ে আবার ব্যাক করতে পারবেন এই গাড়িটা নিয়ে। সব কিছু মিলিয়ে এই গাড়িটা আসলেই অনেক ভালো করেছে অ্যান্ড মার্কেটও সেল হচ্ছে। অ্যান্ড এটা এখন আমাদের মার্কেটে অ্যাভেলেবেল। এটার মার্কেট প্রাইস হচ্ছে 51,50,000 এমআরপি, মানে মার্কেট রিটেল প্রাইস। অ্যান্ড গাড়ির সাথে আপনারা পাচ্ছেন 8 ইয়ার্সের ওয়ারেন্টি, যেটা ব্যাটারি অ্যান্ড ইলেকট্রিক মোটর। তাছাড়া 5 ইয়ার্সের ওয়ারেন্টি, যেহেতু গাড়ির সাথে 1500 সিসি একটা ইঞ্জিন রয়েছে, অথবা 1.5 লক্ষ কিলোমিটার, হুইচ এভার কাম ফাস্ট। ডিএইচএস অটোস যেহেতু এটার ওয়ারেন্টি দিচ্ছে, ওরা ভালোই সার্ভিস প্রোভাইড করবে। অ্যান্ড আমরা এখন গাড়িটার এক্সটেরিয়র অপশন ফিচারগুলো দেখি। Deepal SO5 looks super stylish and futuristic. A sharp LED headlight, bold front grille, coupe style body একে অনেক স্পোর্টি লুক দিয়েছে। এখানে ভেন্টস রয়েছে এয়ার ইনটেকের জন্য, যেহেতু গাড়িটাতে কম্বাসন ইঞ্জিন রয়েছে 1500 সিসি, সো ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য এই ভেন্টসটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যায়, যখন দরকার হয় তখন কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যায়, ইটস এ গুড থিং। অ্যান্ড গাড়িগুলোতে অবশ্যই সেফটি সেন্স আছে, যেমন রেডারটা এখানে রয়েছে। অ্যান্ড গাড়িটা অ্যারোডাইনামিক ডিজাইন করেছে, যা হাইওয়েতে গাড়ি ড্রাইভ করার সময় স্ট্যাবিলিটি মেনটেন করবে। আমি যদি গাড়িটা SO7 এর সাথে ডাইমেনশন কম্পেয়ার করি, তাহলে SO7 থেকে এটা 13 সেন্টিমিটার শর্টার, 3 সেন্টিমিটার ন্যারো অ্যান্ড 2.5 সেন্টিমিটার হাইটে কম। মানে SO7 এর যে সাইজ ওটা থেকে একটু ছোট এই গাড়িটা। সাইড প্রোফাইলে গাড়িতে আপনি পাচ্ছেন 18 ইঞ্চ অ্যালয় অ্যান্ড এই টায়ার সাইজ হচ্ছে 225/60 R18। অ্যান্ড খুবই ভালো একটা টায়ার দিয়েছে, গুডিয়ার টায়ার, মানে জাপানিজ ব্র্যান্ড, বাট এটা মেড ইন মেবি থাইল্যান্ড, কারণ দিস ইজ মেড ইন থাইল্যান্ড। অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আশা করি কেউ কমপ্লেন করবেন না, কারণ 169 মিলিমিটার অনেক স্পেস। কিন্তু নর্মালি আমাদের মার্কেটে যে গাড়িগুলো আসে এগুলো 150, 160 হয়, অলমোস্ট 170 মিলিমিটার। আশা করি এটা নিয়ে কেউ কমপ্লেন করবেন না। ফ্লাশ ডোর হ্যান্ডেল টু অ্যাক্সেস দ্য কার, স্মার্ট, আমার কাছে আরো ভালো লাগে এই জিনিসটা। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে ফ্রেমলেস উইন্ডো, যেটাও একটা গাড়ির প্রিমিয়াম ফিলটা দেয়। একটা সুন্দর আসলে ডিজাইনটা। অ্যান্ড এখানে উইন্টার মিরর দিয়েছে, এখানে টার্নিং সিগন্যাল লাইট আছে, ব্লাইন্ড স্পট মনিটরিং আছে, অ্যান্ড অফকোর্স ইট হ্যাজ অ্যারাউন্ড ভিউ ক্যামেরা, মানে 360 ক্যামেরা তো আছেই। অ্যান্ড পাচ্ছেন ফুল প্যানারোমিক মুনরুফ, মানে একটা গ্লাসই এখানে ইউজ করা হয়েছে, যেটা ভিতর থেকে অনেক ভালো লাগবে। অ্যান্ড যেহেতু গাড়িটা প্লাগ ইন হাইব্রিড, সো এটার সাথে কিন্তু কম্বাসন ইঞ্জিন আছে অ্যান্ড ফুয়েল ট্যাঙ্ক আছে। এখানে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 40 লিটার। এই পাশে হচ্ছে চার্জিং পোর্ট, যেহেতু এটা প্লাগ ইন হাইব্রিড, ওই পাশে হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। অ্যান্ড এখানে দুইটা ওয়ে আছে, এসি অ্যান্ড ডিসি। এসি হচ্ছে রেগুলার চার্জার, যেটা আপনার বাসায় সেট করে দেওয়া হবে, অ্যান্ড ডিসি হচ্ছে ফার্স্ট চার্জিং। ডিসি চার্জিংয়ে 20 থেকে 30 মিনিট লাগবে, এসি চার্জিংয়ে আপনার 2 থেকে 2.5 ঘন্টা লাগবে ফুল চার্জ হতে। অ্যান্ড চার্জিং স্টেশন আপনাকে ফ্রি অফ কস্টে তারা বাসায় ইনস্টল করে দিবে। SO5 এর রিয়ার প্রোফাইলটা সুন্দর দেখতে, অলমোস্ট SO7 এর মতোই। এলইডি টেল লাইট, এটা হচ্ছে স্টার উইং থ্রো এলইডি টেল লাইট। এখানে পার্কিং সেন্সর দিয়েছে দুইটা, নিচে ডিফিউজার আছে, অ্যান্ড পাচ্ছেন হাই মাউন্ট স্টপ ল্যাম্প, স্টাইলিশ স্পয়লার। সবকিছু মিলিয়ে খুব স্মার্ট ডিজাইন করেছে SO5। আমরা জাস্ট এখানে এর কার্গো স্পেসটা দেখি। অটোমেটিক টেলগেট, ওয়াও। এটার কার্গো স্পেস 468 লিটার, মানে আপনারা ইজিলি 2 থেকে 3টি লাগেজ নিতে পারবেন। পারফেক্ট ফর ফ্যামিলি ট্রিপ। আপনারা কোথাও ঘুরতে গেলে লাগেজ নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করছি। অ্যান্ড এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা টায়ার ইনফ্লেটর দিয়েছে, অ্যান্ড আপনাদের কনভিনিয়েন্টের জন্য এখানে কার্গো ল্যাম্প দিয়েছে। তাছাড়া আপনার যদি বেশি কার্গো থাকে, আপনারা যদি 2 জন ট্রাভেল করেন, তাহলে আপনারা সিটগুলো ফোল্ড করে কার্গো স্পেস এক্সপ্যান্ড করতে পারবেন। সো আশা করি SO5 এর কার্গো এরিয়া নিয়ে কেউ কমপ্লেন করবেন না। অ্যান্ড নাও লেটস চেক আউট দ্য ইঞ্জিন। কিরে ভাই, ইঞ্জিন কই? আচ্ছা আছে, খাবার করা আছে। সো গাড়িটির সাথে 1500 সিসির একটা ইঞ্জিন রয়েছে, প্লাস 27.28 kWh একটা ব্যাটারি রয়েছে উইথ ইলেকট্রিক মোটর। ইঞ্জিন, ইলেকট্রিক মোটর কম্বাইন আউটপুট হচ্ছে 218 bhp অ্যান্ড 320 নিউটন মিটার অফ টর্ক। পারফরমেন্স অবশ্যই ভালো পাবেন। অ্যান্ড দিস ইজ EREV SUV। EREVটা কি? এক্সটেন্ডার রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেল।
সংক্ষেপে আমরা প্লাগ ইন হাইব্রিড বলি। মানে আমাদের মার্কেটে প্লাগ ইন বললে আমরা ইউজ টু, মানে আপনি গাড়িটা তেলেও চালাতে পারবেন, আপনি এটা চার্জ দিয়েও চালাতে পারবেন। বেসিক্যালি এটার ইঞ্জিনটা জেনারেটর হিসেবে কাজ করে। যখন আপনি সিটি ড্রাইভ করবেন তখন কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু ইভিতেই চলে, যেহেতু একটা 27 কিলোওয়াটের একটা ব্যাটারি রয়েছে। অ্যান্ড আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, যখন বেশি পুশ করবেন, তখন আপনি আলটিমেটলি এটা আপনার ইঞ্জিনে আপনাকে পাওয়ার প্রোভাইড করবে। সো ব্যাটারি যদি চার্জ শেষ হয়ে যায় তখন ইঞ্জিন অ্যান্ড হচ্ছে এটার হুইল থেকে কিন্তু অটোমেটিক চার্জ হতে থাকবে। মাইলেজের কথায় আসি, এটা আসলে ইঞ্জিন অ্যান্ড ইলেকট্রিক মোটর দুইটা। যদি রেঞ্জ আমরা বলি, ফুল রেঞ্জ হচ্ছে 1234 কিলোমিটার। সো আপনি সিটি ড্রাইভের জন্য আমি মনে করি আপনারা ইভি রাইড করতে পারেন। ইভি রাইড করলে আপনার জন্য কনভিনিয়েন্ট হবে, আপনারা 15-16 কিলোমিটার পার লিটার পাবেন। বাট একটা জিনিস, এই গাড়িতে বেশ কিছু মুড আছে, আমি আপনাদেরকে ড্রাইভিংয়ের সময় দেখাই দিব। আপনারা সবসময় হাইব্রিড মুডে চালাবেন, তাহলে আপনার ইঞ্জিনটাও কাজ করবে, আপনার ব্যাটারিটাও কাজ করবে। সো এটা একটা বেস্ট পার্ট। অ্যান্ড হাইওয়েতে হচ্ছে আপনি আলটিমেট ফ্রিডম পাচ্ছেন এই গাড়িটাতে, কারণ আপনি পুশ করবেন, অফকোর্স পুশ করলে আপনার অবশ্যই ইঞ্জিনে চলবে। অ্যান্ড যেহেতু ইঞ্জিন অ্যান্ড ইলেকট্রিক মোটর দুয়ে কম্বাইনলি চালাবেন, তাহলে আপনি নিয়ার অ্যাবাউট মাইলেজ 20 থেকে 25 কিলোমিটার পার লিটার আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা এখন এটার ইন্টেরিয়রটা দেখবো। SO5 এর ইন্টেরিয়র স্মার্ট অ্যান্ড ক্লিন লাইক এস ডিপাল SO7। আমার কাছে ইন্টেরিয়রটা অনেক ভালো লেগেছে, মানে ফিউচারিস্টিক ফিল, অল অ্যারাউন্ড সফট মেটেরিয়াল, লেদার ফিনিশিং অনেক ভালো। ফুল টাচ ইনফোটেনমেন্ট, যেটা 15.6 ইঞ্চ, মানে এটা আপনার কমান্ড সেন্টার, এখান থেকে আপনাকে সব কিছু করতে হবে। অ্যান্ড এখানে আমরা পাচ্ছি ওয়্যারলেস চার্জিং। সো ফিট অ্যান্ড ফিনিশিং অনেক ভালো। এটার স্টিয়ারিংটা টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক, আপনি আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে কিছু কন্ট্রোলার দিয়েছে, যেখান থেকে আপনি মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড ইট হ্যাজ অফকোর্স হেড আপ ডিসপ্লে, ড্রাইভিংয়ের সময় ড্রাইভারকে ভালোভাবে অ্যাসিস্ট করে এই জিনিসটা। অ্যান্ড ড্রাইভার আর্মরেস্ট দিয়েছে, হাইওয়েতে কমফোর্টেবলি আপনি রাইড করতে পারবেন। সিটিং অনেক কমফোর্টেবল, লেদারের কোয়ালিটি অনেক ভালো। অ্যান্ড দিস ইজ পাওয়ার অ্যাডজাস্টেবল সিট অ্যাজ ওয়েল এজ প্যাসেঞ্জার সিট। অ্যান্ড প্যাসেঞ্জার সিট একটা ভালো জিনিস দিয়েছে, সেটা হলো ফুটরেস্ট দিয়েছে, এটা খুবই ভালো কাজ করেছে। সো এখানে যে বসবে খুবই রিল্যাক্সে আরামে যেতে পারবে। সানফ্লাওয়ার টাচ স্ক্রিন, অ্যান্ড এটা কিন্তু রোটেট হয়। প্যাসেঞ্জার সাইড অ্যান্ড ড্রাইভার সাইড, স্মার্ট না? এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো এগুলো আছে, অ্যান্ড 360 ক্যাম তো আছেই। এটার বস ফিচারের শেষ নাই, এমবিএন লাইটিং দিয়েছে। হ্যাঁ, আপনি আপনার গাড়ি কি রেঞ্জে আছে এটা দেখতে হলে আপনাকে কোথায় যেতে হবে, এই দেখতে পাচ্ছেন এখানে সব কিছু শো করতেছে আপনার গাড়ির। ব্যাটারি কত চার্জ আছে এগুলো সব কিছু শো করছে। সাউন্ড, ডিসপ্লে, কন্ট্যাক্ট, ভয়েস সব কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। মানে কয়েকটা দিন আপনার হয়তো মানে অসুবিধা হতে পারে, বাট আপনি ইউজ টু হয়ে যাবেন বস। স্মুথ। সো ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, ফ্যান স্পিড এয়ার, অ্যান্ড অফকোর্স গাড়িগুলোতে ভেন্টিলেশন সিস্টেমও রয়েছে। দিস ইজ দ্য SO5 এর কি, মানে ফিউচারিস্টিক ডিজাইন, যেটা SO7ও সেম ছিল। ভালোই লাগে, একটু স্পেস শিপের মতো ফিল আছে এই গাড়িটাতে। সো এখানে ওয়্যারলেস চার্জিং দিয়েছে, দুইটা কাপ হোল্ডার, অ্যান্ড এই পোর্শনেও স্পেস আছে, এটা আপনি বের করে বাবা, এখানে তো অনেক জায়গা। সো ইউ ক্যান পুট লট অফ স্টাফ হিয়ার। ভালো, দীপল ভালো কাজ করেছে। অ্যান্ড গ্লাভ বক্স, হাই এটা তো কোনো গ্লাভ বক্স নাই, সিরিয়াসলি ম্যান। সো গ্লাভ বক্স না থাকার কারণে কিন্তু ওরা এই জায়গাটার মধ্যে অনেক স্পেস দিয়ে দিয়েছে, বুঝতে হবে। ইভেন এখানেও দেখেন, এখানেও কিন্তু ভালো স্পেস আছে। সো এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন চাইলে। সাইডে তো বোতল হোল্ডার অবশ্যই আছে। সো ওভারঅল SO5 এর ইন্টেরিয়র অনেক প্রিমিয়াম, ম্যাটেরিয়াল অনেক ভালো দিয়েছে, অনেক কমফোর্টেবল সিটস। আশা করি কেউ কমপ্লেন করবেন না। আমরা যদি এখন পিছনে বসে দেখি এটার স্পেসটা কেমন। জাস্ট ওয়াও ম্যান, এত স্পেস। এটারও কিন্তু হুইল বেসটা ভালো, মানে দীপাল SO7 এর মতো। সো দেখতেই পাচ্ছেন লেগ রুম, একদম অ্যাম্পল লেগ রুম। হেড রুমও পারফেক্ট আছে, একটু কম হতে পারে, বাট আমার যেহেতু হাইট 6+ থাকে আমি কিন্তু লাগছে না কিন্তু এখনো। সো এটা আমার ড্রাইভার পজিশন সিট, দেখতেই পাচ্ছেন খুবই কমফোর্টেবলি আমি বসতে পেরেছি। অ্যান্ড এখানে কমফোর্ট রাইডের জন্য আর্মরেস্ট আছে, 2 কাপ হোল্ডার্স। এই জায়গায় রেয়ার এসি ভেন্ট আছে, যেমন SO7-এ এখানে কন্ট্রোলার ছিল বাট এখানে নাই। বাট তারপরেও যেহেতু এসি ভেন্টস পেয়ে যাচ্ছেন আর কি লাগে আপনার। এখানে একটা স্টোরেজ দিয়েছে, পকেট দিয়েছে, এখানে আপনি কিছু রাখতে পারবেন। অ্যান্ড কমফোর্টেবল সিট, আপনারা ইজিলি এখানে 3 জন বসতে পারবেন। ফ্ল্যাট ফ্লোর, সো মাঝখানে যে বসবে সে কমপ্লেন করবেন আই গেস। এটার সাথে আপনি পাচ্ছেন দীপলের অডিও সিস্টেম, দীপল অডিও। এটা সাউন্ড সিস্টেমও ভালো। অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে আপনি গাড়িটির সাথে এয়ারব্যাগ 6টা এয়ারব্যাগ পেয়ে যাচ্ছেন, এটা আপনাকে সেফটি এনশিওর করছে। সো গাড়িটার সেফটি কী কী আছে এগুলো আমরা
ড্রাইভিং সময় কথা বলবো। ভিজিবিলিটির কথা যদি বলি, দেখতেই পাচ্ছেন ফুল প্যানোরামিক রুফ, যেটা একটা গ্লাস ইউজ করা হয়েছে, যে কারণে অনেক ভালো লাগবে আপনাদের। অ্যান্ড উইন্ডোগুলোও বড় দিয়েছে, কনজাস্টেড লাগার কোনো কিছু নাই, যেহেতু ইন্টেরিয়রটা অনেক সুন্দর। অ্যান্ড দুটো ইন্টেরিয়র আসে, একটা হচ্ছে আপনার অরেঞ্জ, একটা হচ্ছে ব্ল্যাক। আমি প্রেফার করি হচ্ছে অরেঞ্জ ইন্টেরিয়র, অনেক ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, আজকে ফ্রাইডে, তো যে কারণে বাইরে ট্রাফিকটা একটু কম। সানি ডে অফকোর্স, বাট বৃষ্টি আসতেই পারে। অ্যান্ড দিস ইজ দীপাল SO5। এটার ইন্টেরিয়রটা SO7-এর সাথে তেমন একটা চেঞ্জেস নাই, সেম ফিলিংস, বাট স্টিয়ারিং ফিলটা আমার কাছে SO7 থেকে SO5টা বেটার মনে হচ্ছে। আমি আসলে দুইটা গাড়ি চালিয়েছি, যে কারণে বললাম। অ্যান্ড অফকোর্স এটার সাথে আপনি এটা ডিসপ্লে পাচ্ছেন, কত স্পিডে চলছে সবই আছে। 218 bhp, তার মানে গাড়ি ভালোই দৌড়ায়, আসলেই ভালো। 320 নিউটন মিটার অফ টর্ক। প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলোর এক্সেলারেশন বস আসলেই অনেক ভালো হয়, সো পিক আপ দেওয়ার আগে গাড়ি দৌড়ায়, নাইস। অ্যান্ড আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনার এখানে যেহেতু 3টা মোড আছে, যেটা বলেছিলাম যে ইভি, হাইব্রিড অ্যান্ড পেট্রোল, আপনারা ট্রাই করবেন সবসময় হাইব্রিডে চালানোর জন্য। এতে করে ইলেকট্রিক মোটর, আপনার ইঞ্জিন দুটো একসাথে কাজ করবে, সো আপনার গাড়িটা ভালো থাকবে। ইভিতে চালাতে যেটা হবে, হ্যাঁ আপনার তেল খরচ হবে না, বাট আপনার ব্যাটারির উপর বেশি প্রেশার পড়বে, মানে ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি যেটা বলছিলাম যে আপনি যদি হাইব্রিডে চালান, আপনি যখন পুশ করবেন তখন আপনার ইঞ্জিনটা স্টার্ট হবে, অ্যান্ড দুটো কম্বাইনলি আপনার ভালো মাইলেজ পেয়ে যাবেন, লাইক 15-16 কিলোমিটার পার লিটার ইন সিটি। অ্যান্ড গাড়িটার হ্যান্ডেলিং, ব্রেকিং ভালো, ব্রেকিং ভালো। এতে ডিস্ক অ্যান্ড ভেন্টিলেটেড ডিস্ক ইউজ করা হয়েছে। অ্যান্ড আমি যদি এটার সাসপেনশন নিয়ে কথা বলি, যেহেতু পিছনে মাল্টিলিঙ্ক সাসপেনশন ইউজ করেছে, ছোটোখাটো বাম যেগুলো আছে ওগুলো কিন্তু অত বোঝা যাচ্ছে না। অ্যান্ড বাইরের নয়েজটাও কম, কেবিনে খুবই কম আসছে। বস চালিয়ে আসলেই অনেক মজা, সিরিয়াসলি। আসলে আপনারা টেস্ট ড্রাইভ দেন, তাহলে বুঝবেন। নর্মালি প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলোর পারফরমেন্স ভালো হয়, ইভিতে দিলে তো ফুল ইলেকট্রিক গাড়ির ফিল পাবেন, অ্যান্ড হাইব্রিডে দিলে ইলেকট্রিক অ্যান্ড পেট্রোল দুইটার ফিলই আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড দীপাল SO5 কামস উইথ মাল্টিপল এয়ারব্যাগ। এটাতে লেন ডিপার্চার, লেন কিপিং, ইমার্জেন্সি ব্রেক, ব্লাইন্ড স্পট মনিটরিং সবই আছে, যেটা আপনার সেফটিকে কম্প্রোমাইজ করবে না। বাবা, চালাতে হবে, এই গাড়ি না চালালে বুঝবেন না। ইটস ফান টু ড্রাইভ। আসলে আমার কাছে প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলো খুব ভালোই লাগে। তাছাড়া গাড়িটাতে আপনি পাচ্ছেন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল। আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, তখন গাড়ির সামনের গাড়ির সাথে আপনি স্পিড সেট করে দিবেন, গাড়ি অটোমেটিক অটো পাইলটের মতো চলতে থাকবে। অনেকেই আমাকে বলতে পারেন যে চাইনিজ ব্র্যান্ড, এটা রিলায়েবল হবে নাকি? আসলে চায়নারা টেকিং ওভার দ্য মার্কেট। আসলে বস, এখন প্রত্যেকটা দেশেই দেখবেন চাইনিজ গাড়িগুলো ডমিনেট করছে, এখন আসলেই করছে। কারণ তারা এখন কম প্রাইসের মধ্যে ইউটিলিটি অনেক বেশি দিচ্ছে, প্লাস হচ্ছে প্রাইসও কম, অ্যান্ড কোয়ালিটি কিন্তু বেটার, আগের থেকে অনেক বেটার। এই গাড়িগুলো আপনারা দেখেন না, ইভেন BYD বলেন, আরও যে ব্র্যান্ডগুলো আছে, GSE, এই ব্র্যান্ডগুলোর গাড়িগুলো এত সুন্দর। আইভাটোর দেখেছেন নাকি আই ডোন্ট নো, কোয়ালিটি কিন্তু অনেক বেটার। সো যে কারণে বললাম, চাইনিজ বলে কিন্তু আপনারা এখানে ইগনোর করতে পারবেন না, কারণ মার্কেট আমার মনে হয় সামনে চায়নারাই নিয়ে নিবে। ওরা যে কম প্রাইসের মধ্যে ভালো ভালো গাড়ি দিচ্ছে, তারা আপনাকে সার্ভিস প্রোভাইড করবে। ব্যাটারি প্যাকের ওয়ারেন্টি ভালো, যেমন 8 ইয়ার্স, ইলেকট্রিক মোটর। প্লাগ ইন হাইব্রিড নিলে বস আপনি সেফ সাইডে আছেন। দিস ইজ নট একদম ফুল ইলেকট্রিক কার। আপনি চাইলে ইভির ফিলটাও নিতে পারেন, আপনি চাইলে মানে রেগুলার যে ইঞ্জিন, এটার ফিলটাও নিতে পারেন। সো একদম সেফ সাইডে থাকলেন যদি আপনি প্লাগ ইন হাইব্রিড নেন। নর্মালি আমাদের মার্কেটে প্লাগ ইন হাইব্রিডটা ভালোই সেল হচ্ছে, যারাই নিয়ে আসছে তারাই কিন্তু গাড়িটা সেল করতে পারছে। বাট সব কিছু বিবেচনা করলে আসলে আপনারা দীপাল SO5টা রিকমেন্ডেশন রাখতে পারেন, আমি যেটা মনে করি। ওভারঅল দীপাল SO5 ইজ এ কমপ্লিট প্যাকেজ, আমি যেটা মনে করি। কারণ স্মার্ট এক্সটেরিয়র ডিজাইন, প্রিমিয়াম ইন্টেরিয়র অ্যান্ড ফুয়েল এফিসিয়েন্স, অ্যান্ড অফকোর্স আপনারা পাচ্ছেন ইকো ফ্রেন্ডলি ড্রাইভিং এক্সপিরিয়েন্স। অ্যান্ড এটার প্রাইসটা বেটার কম্পেয়ার টু আদার ব্র্যান্ড। যারা একটা ফিউচারিস্টিক ডিজাইন চাচ্ছেন, কমফোর্টেবল রাইড চাচ্ছেন, প্লাস ফুয়েল এফিসিয়েন্ট কার চাচ্ছেন, তাদের জন্য SO5 পারফেক্ট চয়েস। 8 ইয়ার্স ব্যাটারি প্যাকের ওয়ারেন্টি আছে, অ্যান্ড DHS অটোস তারা ভালো ওয়ারেন্টি প্রোভাইড করে। আপনাদের নিউ দীপাল SO5 কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড আমার যে ফেসবুক পেজটা আছে, পেজে যাবি কষ্ট করে একটা লাইক দিয়ে আসবেন। অ্যান্ড নেক্সট রিভিউ আপনারা কী দেখতে চাচ্ছেন, বা আপনার যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে আপনারা ইনবক্স করতে পারবেন। সবাই ভালো থাকবেন, ড্রাইভ সেফ, টেক কেয়ার।